মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবার চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার সরাসরি ইরানের ভেতরে ঢুকে পাল্টা আঘাত আনল ইসরায়েলি বিমান বাহিনী। আজ ভোরে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলার পরপরই কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহান সহ মধ্যাঞ্চলীয় শহর কারাজের আকাশেও দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে হামলার তীব্রতা নিশ্চিত করে জানিয়েছে, ইরানি সন্ত্রাসী শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোতেই নিখুঁতভাবে এই আঘাত আনা হয়েছে। Despite previous warnings issued by the Islamic এদিকে হামলার পরপরই চরম সতর্কতা জারি করেছে ইরান সরকার। তেহরানের প্রধান আকাশপথ ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করবে না। উল্লেখ্য, সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। তবে উদ্ধত পরিস্থিতির মধ্যে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, ইসরায়েলি বিমান বাহিনী মূলত সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে। তেহরানের কোনো আবাসিক এলাকায় আঘাত করা হয়নি। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক মহা সংকটের মুখোমুখি। বিশ্ব নেতারা যেখানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন, সেখানে ইসরায়েলের এই সরাসরি হামলা পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।